সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মোহন। আগের ভিডিও লেকচারগুলোতে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে অনেক আলোচনা করেছি। আজকের ভিডিও লেকচারে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে একটা কাজ দেখব। আমরা 2 ডাইমেনশনাল অ্যারেকে যদি ম্যাট্রিক্স আখ্যায়িত করি, আমরা কিভাবে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে পারি, অর্থাৎ রো গুলোকে কলাম, কলামগুলোকে রো বানাতে পারি, সেটা দেখব। তো শুরুতেই আমরা খুব সহজভাবে কিভাবে রো এবং কলামের মধ্যে চেঞ্জ করে প্রিন্ট করতে পারি সে বিষয়টি দেখব। তো আগের ভিডিও লেকচার থেকে আপনারা জানেন কিভাবে একটা 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করে তার মধ্যে প্রিন্ট করতে হয়। দেন আমরা কিন্তু এই অ্যারেটাকে আরেকটা অ্যারের মধ্যে স্টোর না করে ট্রান্সপোজ আকারে প্রিন্ট করতে পারি। কিভাবে? দেখুন, আমি এখানে একটা ইউজার ফ্রেন্ডলি মেসেজ শো করে দিতে পারি। এখানে লিখলাম আফটার ট্রান্সপোজ। ওকে, আফটার ট্রান্সপোজ যদি আমরা লিখি, দেন আমরা যদি এটাকে প্রিন্ট করি, কিভাবে প্রিন্ট করব? অবশ্যই 2 ডাইমেনশনাল অ্যারে প্রিন্ট করার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে? নেস্টেড লুপ ব্যবহার করতে হবে। i লেস দ্যান r i প্লাস প্লাস, দেন ফর j ইকুয়াল 0, j লেস দ্যান c, j প্লাস প্লাস। দেন আমাকে কি করতে হবে? দেন আমাকে প্রিন্ট করতে হবে। আমি কি প্রিন্ট করব? আমি ট্রান্সপোজ ভাবে প্রিন্ট করব। তো এটাকে যদি প্রিন্ট করতে হয়, %d আমি প্রিন্ট করব। কিভাবে? এই অ্যারের i যে প্রিন্ট না করে আমি যে i প্রিন্ট করব, অর্থাৎ উল্টো করে প্রিন্ট করব। র কে কলাম, কলামকে র বানিয়ে প্রিন্ট করব। দেন এরপরে আমাকে কি করতে হবে? দেন এরপরে আমাকে কিন্তু প্রিন্ট করার পরে অবশ্যই আমাকে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে, কারণ নিউ লাইন প্রিন্ট না করলে কি হবে? নিউ লাইন প্রিন্ট না করলে আমাদের রো কলামগুলো আমরা আলাদাভাবে বুঝতে পারবো না। ওকে, দেন যদি আমরা এটাকে রান করি এখন, তাহলে আমাদের কি আউটপুট দেখায় সেটা আমরা এখন দেখব। ওকে, খেয়াল করুন, আমরা 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি। একটা 1 1 1 নিলাম, আমার দেখানোর সুবিধার জন্য 3 3 3 নিলাম। যদি আমরা এখন রান করি, তাহলে দেখুন এক লাইনে 1 2 3 1 2 3 দেখাচ্ছে। এর কারণ মূলত হচ্ছে এই জায়গায়, এখানে আমাকে একটা নেস্টেড লুপ যেহেতু আমি নিয়েছি, এখানে আমাকে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। দেন আমার যে নিউ লাইনটা আছে সেই নিউ লাইনটা এর মধ্যে দিতে হবে। দেন এখন যদি আমরা রান করে দেন আবার ইনপুটগুলো দেই, 3x3 ম্যাট্রিক্সের 1 1 1, দেন 2 2 2, দেন 3 3 3, দেন দেখুন আমাদের ম্যাট্রিক্সটা দেখাচ্ছে উল্টো করে। এই যে রোটা কলাম হয়ে গিয়েছে, আবার রোটা কলাম হয়ে গিয়েছে, রোটা কলাম হয়ে গেছে। এ তো গেল শুধুমাত্র প্রিন্ট করার ক্ষেত্রে। এখন যদি আমি বলি যে না, আমার ইনপুট নিয়ে ম্যাট্রিক্সটাকেই ট্রান্সপোজ বানাতে হবে, তো অবশ্যই ট্রান্সপোজ বানাতে পারবো আমরা। এজন্য কি করব? আমরা আরেকটা সেম ডাইমেনশনের অ্যারে নিব, যার নাম দিলাম অ্যারে 1, তার রো সংখ্যা হচ্ছে r, কলাম সংখ্যা হচ্ছে c। আমাদের ইনপুট নেওয়ার পরে আমরা প্রিন্ট করার আগে আমরা কি করব? প্রিন্ট করার আগে একটা ট্রান্সপোজ করে নেব। তো ট্রান্সপোজ করে নেওয়ার জন্য কি করতে হবে? ট্রান্সপোজ করে নেওয়ার জন্য আমাকে চেঞ্জ করে মানগুলো আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে রাখতে হবে। এজন্য আমাকে নেস্টেড লুপ চালাবো। ফর i ইকুয়াল টু 0, i লেস দ্যান r, i প্লাস প্লাস, সেম নেস্টেড লুপ চলবে। ফর j ইকুয়াল 0, j লেস দ্যান c, j প্লাস প্লাস। দেন আমরা কি করব? ট্রান্সপোজ করব নতুন ম্যাট্রিক্সটার মধ্যে অ্যারে 1 এর i এবং যেতম এলিমেন্টের মধ্যে আমি রাখবো আমার অ্যারে এর যে এবং i-তম এলিমেন্ট। তাহলে কি হবে? অ্যারেটা আমার ট্রান্সপোজ হয়ে যাবে। অথবা এর i এবং যেতম এলিমেন্ট আমরা রাখতে পারি ওই অ্যারেটার যে এবং i-তম এলিমেন্টের মধ্যে। ওকে, দেন এখন যদি আমরা আফটার ট্রান্সপোজ অ্যারে 1 টা প্রিন্ট করি আমাদের সেম পর্যন্ত, তাহলে অ্যারে 1 এর i এবং যে পর্যন্ত লুপ চালালেই হবে আমার। ওকে, কারণ কি? আমরা আগেই ট্রান্সপোজ করে নিয়েছি, তাহলে যে i আমাকে চালাতে হচ্ছে না, আমাকে চালাতে হচ্ছে অ্যারে 1 এর i j তম ম্যাট্রিক্স পর্যন্ত। তাহলে এখানে আমরা ইনপুট নিলাম, এখানে আমরা ট্রান্সপোজ করলাম, এখানে আমরা প্রিন্ট করে দেখাচ্ছি অ্যারে 1 টা। এখানে ভুল দেখাচ্ছে কেন? এই যে এখানে কে জে হয়ে গেছে, এখানে শুধু জে হবে। ওকে, দেন যদি আমরা এখন রান করি, দেন আমরা আগের ম্যাট্রিক্সটাই নেই, 3x3 ম্যাট্রিক্স 1 1 1, দেন 2 2 2, দেন 3 3 3, দেন যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে দেখুন আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু ট্রান্সপোজ হয়ে দেন প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমরা কিন্তু যে কোনো কাজে ইউজ করতে পারবো। আর আগে যেটা করেছিলাম সেটা শুধুমাত্র ট্রান্সপোজ করে প্রিন্ট করেছিলাম। তো আশা করি ম্যাট্রিক্সের ট্রান্সপোর্ট সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আপনারা কমেন্ট করবেন। পরের ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।